আসসালামু আলাইকুম। ৫৫টি ছোট আমল, যার বিনিময়ে সরাসরি জান্নাত। ছোট ছোট আমলগুলোর মধ্যে লুকিয়ে আছে অগণিত সওয়াবের দ্বার। কিছু সহজ ও দৈনন্দিন আমল যা আমরা হয়তো ছোট মনে করি, তা আল্লাহর কাছে অনেক প্রিয় এবং যার বিনিময়ে সরাসরি জান্নাত। এই ৫৫টি আমল আপনার জীবনকে আলোকিত করবে, মনকে শান্ত করবে এবং কিয়ামতের দিন আপনার জন্য সওয়াবের পাহাড় তৈরি করবে। এই আমলগুলো হয়তো আপনারা অনেকটাই জানেন, তবে সবগুলো জানেন না। তাই এক ভিডিওতে সব আমল জেনে নিন। কয়টি আমল করেন এবং কয়টি আমল করেন না তা কমেন্টে জানান। আমলগুলো হলো: ১. রোগীর খোঁজ খবর নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের রোগের খোঁজ খবর নেয়, আল্লাহ ৭০,০০০ ফেরেশতাকে তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন। মুসনাদে আহমদ ৯৫৫। ২. প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। সহিহ বুখারী হাদিস নং ৬০০৭। ৩. অন্যের জন্য দোয়া করা। যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফিরিশতারা বলেন, আমিন, তোমার জন্যও তা। সাহিহ আল জামি 2143। আমিও প্রতি শুক্রবার খতমের শেফা পড়ে আপনাদের সবার জন্য দোয়া করি। ৪. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দুরূদ পড়ুন। এতে আপনি নিশ্চিত রাসূলের সুপারিশ পাবেন। সহিহ তারগিব হাদিস নং ৬৫৬। ৫. সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। আবু দাউদ হাদিস নং ৫০৯১। ৬. সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। মুসলিম হাদিস নং ২৬৯২। ৭. প্রত্যেক অজুর পর কালেমা শাহাদত পাঠ করুন। এতে জান্নাতের ৮টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। মুসলিম হাদিস নং ২৩৪। ৮. প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সিলসিলা সাহিহা ৯৭২। ৯. প্রত্যেক ফরজ সালাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস নং ১২২২৮। ১০. প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সিলসিলা সহিহা ১১৪০। ১১. সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদের পাঠ করলে অগণিত সওয়াব হবে। সহিহ তারগিব হাদিস নং ৬৫১। ১২. মানুষের প্রয়োজন পূরণ করা। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজনও পূরণ করেন। এবং যে ব্যক্তি মুসলিম ভাইয়ের বিপদ দূর করে, আল্লাহ কিয়ামতের দিনে তার কিছু কষ্ট দূর করে দেবেন। মুসলিম হাদিস নং ২৬২৮। ১৩. ফরজ সালাত শেষে হাদিসে বর্ণিত জিকির, দুয়ার আমল করা। ফজর ও মাগরিবের পর সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়া। তিরমিজি ২৯২২। ১৪. আজানের জবাব দেওয়া। আজানের পর হাদিসে বর্ণিত দোয়া পড়া, হাত উত্তোলন না করে। সহিহ মুসলিম হাদিস নং ৩৮৪। ১৫. চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেওয়া, সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা। সহিহ মুসলিম হাদিস নং ৫৪। ১৬. ভাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে খাওয়া, কিছু পড়ে গেলে তুলে ধুয়ে খাওয়া, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়া। সহিহ মুসলিম ২০৩৪। ১৭. ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করা, ৩ কুল, ইখলাস, ফালাক, নাস পড়ে ৩ বার শরীর দম করা, ঘুমের দোয়া পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা কাফিরুন পড়ে ডান কাত হয়ে শোয়া। সহিহ বুখারী ৫০১৭। ১৮. ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশে ৩ বার থুথু ফেলা এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানাহ চাওয়া। সহিহ বুখারী ৬৮৪০। ১৯. নফল সালাত বাসায় পড়া। ফরজ সালাত ছাড়া মানুষের সালাতের মধ্যে সেই সালাত উৎকৃষ্ট যা সে ঘরে পড়ে।
সহি বুখারি 620। 20 জুম্মুয়ার দিনের ইবাদতগুলো পালন করা। যে জুম্মুয়ার দিনে গোসল করে, তারপর প্রথম খুতবার পূর্বেই উপস্থিত থাকে, পায়ে হেঁটে আসে, ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনে ও কোনো কথা না বলে, তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে 1 বছর সালাত পড়া ও রোজা রাখার সমান সওয়াব পাবেন। আবু দাউদ 345। 21 আজানের জবাব দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও, মুয়াজ্জিন যা বলে তা পুনরাবৃত্তি করো, তারপর আমার প্রতি দরুদ পাঠ করো, তারপর আজান শেষ হলে আল্লাহর কাছে দোয়া করো, তোমাকে তা কবুল করা হবে। আবু দাউদ 527। 22 প্রত্যেক মাসে 3টি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। সহিহ বুখারী হাদিস নং 1979। 23 ইস্তেগফার করা। যে ব্যক্তি ঈমানদার নারী বা পুরুষের জন্য ইস্তেগফার করে, আল্লাহ প্রত্যেকের জন্য একটি করে নেক আমল লিখেন। রিয়াদুস সালেহিন হাদিস নং 1549। 24 জিকির করা। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জিকিরগুলি বলে, সে সূর্য উদয়ের সময় যে সমস্ত জিনিসের উপর উদিত হয় তাদের অপেক্ষা আল্লাহর কাছে অধিক প্রিয়। মুসলিম হাদিস নং 2990। 25 ভারী আমল করা। রাসূলুল্লাহ ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী 6406। 26 সদাকায়ে জারিয়ার আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি জিনিস বন্ধ হয় না। সদাকায়ে জারিয়া ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়, সুসন্তান যে মৃত বাবার জন্য দোয়া করে। তিরমিজি 1376। 27 সূরা ইখলাসের আমল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি কেউ প্রতিরাতে কুরআনের 1/3 তিলাওয়াত করতে অক্ষম, তাহলে সে প্রতিরাতে সূরা ইখলাস পড়বে, এতে কুরআনের 1/3 তিলাওয়াতের সওয়াব পাবে। মুসনাদে আহমদ হাদিস নং 2355 অনুযায়ী। 28 গোপনে নফল নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে 25 গুণ বেশি সওয়াব। দারিমি হাদিস নং 701। 29 মানুষের উপকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে 1 মাস মসজিদে ইতিকাফ করার চেয়েও বেশি পছন্দনীয়। মুজ্জামুল কাবীর 13646। 30 নিয়ত বিশুদ্ধ করা। সব আমল নিয়তের উপর নির্ভরশীল। কাজ শুরু করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য শুদ্ধ নিয়াত করুন। সহিহ বুখারী 1। 31 জুমার দিনে গোসল করা। যে ব্যক্তি জুমার দিনে জানাবাত গোসলের মতো গোসল করে এবং সালাতের জন্য প্রথম আগমন করে, সে যেন একটি উট কুরবানি করেছে। সহিহ বুখারী 881। 32 ভালো কাজ মন্দ কাজ মুছে দেয়। আল্লাহকে ভয় করুন, মন্দ কাজের পর ভালো কাজ করুন, কারণ ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়, এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। তিরমিজি 1997। 33 বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে 10 লক্ষ পুণ্য হবে, 10 লক্ষ পাপ মোচন হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে, এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। 34 বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন, এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিব্বান হাদিস নং 499। 35 জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে 40 দিন সালাত আদায় করুন, এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ তারগিব হাদিস নং 404। 36 মহিলারা 4টি কাজ করবেন: 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, লজ্জাস্থানের হিফাজত, স্বামীর আনুগত্য। এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ ইবনু হিব্বান হাদিস নং 4163। 37
যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করবে, অতঃপর আল্লাহর জিকির করবে বসে বসে সূর্য ওঠা পর্যন্ত, তারপর 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করবে, তার জন্য থাকবে একটি পূর্ণ হজ এবং পরিপূর্ণ ওমরার সমপরিমাণ প্রতিদান। তিরমিজি 279। 38। প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা। সহিহ বুখারী 168। 39। ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সহিহ মুসলিম হাদিস নম্বর 2708। 40। বাথরুমে প্রবেশ ও বের হওয়ার দোয়া পড়া। বাথরুমে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সহিহ বুখারী 142। বাথরুম থেকে বের হওয়ার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ইবনে মাজাহ হাদিস নং 301। 41। উজুর আগে মেসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না করতাম, তবে প্রত্যেক অজুর সময় মেসওয়াক করতে তাদের আদেশ করতাম। সহিহ বুখারী 889। 42। ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে এই দোয়া পড়ে বের হওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আবু দাউদ 5190। 43। মসজিদে ডান পা দিয়ে দরুদ ও দোয়া পড়ে ঢোকা এবং বাম পা দিয়ে দরুদ ও দোয়া পড়ে বের হওয়া। মসজিদে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তিরমিজি 645। মসজিদ থেকে বের হওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মুসলিম 713। 44। রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা। সহিহ মুসলিম 4798। 45। জামা ও জুতা পরার সময় ডান দিক থেকে পরা এবং খোলার সময় বাম দিকে আগে খোলা। সহিহ বুখারী 168। 46। পানি খাওয়ার সময় 6টি সুন্নত মেনে খাওয়া, তা হল ডান হাত দিয়ে পানি ধরা ও খাওয়া, বিসমিল্লাহ বলে খাওয়া, ধীরে ধীরে ও 3 স্তরে পানি পান করা, বসা অবস্থায় পানি খাওয়া, 3 বারে শ্বাস ফেলা ও পানি গ্রহণ করা, খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা। তিরমিজি 1740। 47। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। যে কেউ যদি চায় যে তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক, তবে তাকে বলো সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সহিহ বুখারী 5531। 48। জামায়াতে সলাত পড়া। জামাতে সালাত পড়া একাকী সালাত পড়ার চাইতে 27 গুণ বেশি মর্যাদার। সহিহ বুখারী 618। 49। এশা এবং ফজর অবশ্যই জামায়াতে পড়া। যে ব্যক্তি ঈশার সালাত জামাতে পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদাত করল, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ল সে যেন পুরো রাত ইবাদাত করল। 50। ইলমের জন্য মসজিদে যাওয়া। যে দুনিয়াবি কোনো কারণ ছাড়া দ্বীনি ইলম শিখা বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে যায়, সে ওই ব্যক্তির মতো যে তার হজ পূর্ণ করেছে। তিরমিজি 2675। 51। রমজানে ওমরাহ পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ওমরা করে সে আমার সঙ্গে হজ করার সমতুল্য। সহিহ বুখারী 1899। 52। জামায়াতে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সারির জন্য 3 বার এবং দ্বিতীয় সারির জন্য 1 বার ক্ষমা প্রার্থনা করতেন। সহিহ বুখারী 636। 53। রমজানের এবং শাওয়ালের রোজা রাখা। যে ব্যক্তি রমজানের রোজা রাখল তারপর শাওয়ালের 6টি রোজা রাখল, সেই যেন 1 বছর রোজা রাখল। সহিহ মুসলিম হাদিস 1164। 54। রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায় সে তার রোজাদার সমান প্রতিদান পায়, কিন্তু এর ফলে রোজাদারের প্রতিদানের মধ্যে কোনো কমতি হবে না। তিরমিজি হাদিস নং 61। 55। লাইলাতুল কদরে ইবাদত করা। মর্যাদাপূর্ণ এই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। ছোট ছোট নেক আমল আল্লাহর নিকট অনেক মূল্যবান। এগুলো নিয়মিত পালন করলে আপনার জীবন আলোকিত হবে, আর সবচেয়ে বড় পুরস্কার পাবেন সরাসরি জান্নাত।